মুসলিম আল্লাহর সন্তুষ্ট অর্জন করনে वाला মুমিন মুমিনা হতে গেলে কি কি তার ভিতরে সিফাত থাকবে তা তিনি বয়ান করে জানিয়ে দিয়েছেন কোরআনুল কারীমে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, নিশ্চয়ই যারা মুমিন মুমিনা এরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জিকির আজকার যখন করা হবে, আল্লাহ যখন নাম উচ্চারণ করা হবে, কোরআনুল কারীমের বয়ান যখন তাদের সামনে বয়ান করা হবে, আল্লাহর নবীর হাদিস সম্পর্কে যদি তার কাছে কিছু তথ্য তুলে ধরা হবে, জেনে রাখবেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওদের হৃদয়টা আল্লাহর জিকির শুনে ভিতরটা থর 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 করে কেঁপে যাবে। পক্ষান্তরে শুনলাই নয়, কোরআনুল কারীম তেলাওয়াত যখন হবে, এই কোরআনুল কারীম যখন তাদের সামনে তেলাওয়াত করা হবে, আল্লাহর প্রেমিক যারা, আল্লাহকে যারা ভালোবাসে, ওদের ঈমানটা এত লম্বা হয়ে যাবে যেমন বেলুন টানলে লম্বা হয়ে যায়, যেমন রাবার টানলে লম্বা হয়ে যায়। আল্লাহ তাবারক ওয়া তাআলার মুমিন মুমিনারা কোরআনের তেলাওয়াত শুনলে এদের ঈমান তেমন বেড়ে যায়। আল্লাহ নিজে ঘোষণা করছে, ও মুমিনেরা শুধু তাই নয়, তোমরা শুনে নাও, শুনে নাও, রাবাতের মতো লম্বা হবে। আল্লাহর সঙ্গে ভালোবাসা ছিন্ন হয়ে যাওয়ার ভয়ে ত্রাসে তারা জড়সড় হয়ে যাবে। মহান আল্লাহকে তারা এত ভয় করবে, ভয় এবং করবে দুই ধরনের ভয় তারা করবে। একটা ভয় হলো আল্লাহর সঙ্গে আমাদের যে ভালোবাসা আছে, এই ভালোবাসাটা যেন নষ্ট না হয়ে যায়। ইন্নাশ শাইতানা ইন্নাহু লাকুম আদুউম মুবিন। শয়তান মানুষের প্রকাশ্য দুশমন, আর এই শয়তানের প্রলোভনে যেন শয়তান যেন আমার উপরে বিজয় লাভ না করতে পারে, শয়তান যেন আল্লাহর সঙ্গে ভালোবাসাটা নষ্ট না করে দেয়। কবরটা সরকার কিয়ামত মওত হায়াতে জিন্দেগি এটা নিয়ে বড় ভয় পায়, যাতে করে আমি বেঈমান না হয়ে যাই, এই ভয়ে তারা কাঁপে। আবার কোরআনুল কারীম তেলাওয়াত শুনলে মুমিন মুসলমানদের ঈমান তাজা হয়ে যায়। যেমন আজকে কথা বলি, ও মুসলমানেরা, আজ আপনারা আলোচনা শুনছেন, এই মুসলিমের লোক যারা বসে আছেন আল্লাহকে ভালোবাসেন, আর কোন বক্তা কোন আলোচনা করবে তা শুনে হৃদয়টাকে পরিবর্তন করতে পারবো। এই জন্যে এই শুনে শুনে আপনি ক্লান্ত হন নাই। সোমবার থেকে নিয়ে এখনো পর্যন্ত আপনি ধৈর্যের পরিচয় দিয়ে বসে আছেন। একটা সিফাত আপনাকে প্র্যাকটিক্যালে দেখতে পেলাম, মুসলমান এই গুণ থাকবে আল্লাহর বান্দার উপরে। আর কি থাকবে? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা, ওরা পাঁচ ওয়াক্ত নামাজ তারা আদায় করবে, প্রতিষ্ঠিত করবে, নিজের জীবনে সালাতকে তারা ইমপ্লিমেন্ট করবে। আর আল্লাহ রাব্বুল আলামিন ওদেরকে যে রিজিক দিয়েছেন, ওই রিজিক থেকে আল্লাহর রাস্তায় তারা ব্যয় করবে। প্রাথমিক স্তরে এই সিফাত, এই গুণে গুণান্বিত হবে আল্লাহ রাব্বুল আলামিনের একজন মুসলমান বান্দা বান্দি, একজন মুমিন মুমিনা। তাই আমার বন্ধুরে আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা এরপরে সূরা আত-তাওবার মধ্যে বলছেন, এই কোরআন এমন একটি ধর্মগ্রন্থ, মানুষের সমস্ত জন্মলগ্ন থেকে নিয়ে মৃত্যুর দরওয়াজা হাসান নাসর সমস্ত যাবতীয় যা যেখানে যা জরুরত আছে কোরআন বলে দিয়েছে। বলেছেন না, বলেন নাই? কোরআন সমস্ত তথ্য আপনাকে পাস করে দিয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন,
মুসলমান, হে মুমিন মুমিনা, তোমরা শুনে নাও, আমি তোমাদের মাঝে আর 10টি গুণ 10টি বৈশিষ্ট্য থাকবে, এটাই বাস্তব। একজন আল্লাহর প্রেমিক, একজন জান্নাত লাভকারী ওয়ালা এই বান্দাদের মধ্যে থাকবে এইরকম 10টি গুণ। এক, ভালো করে শুনুন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া يقتلون وعدا عليه حقا في التوراة والإنجيل والقرآن الله تبارك وتعالى বলেন, আমি আল্লাহ মুমিন মুত্তাকি মুসলমানদের যে সম্পদ রয়েছে, জান এবং মাল, নিশ্চয়ই আমি আল্লাহ খরিদ করে নেব তাদের জান আর মালকে আমার জান্নাতের বিনিময়ে। তাদের জান্নাত প্রদান করব, বিনিময়ে তাদের নেব তাদের জান, বিনিময়ে তাদের নেব তাদের মাল। বন্ধুরে, মহান আল্লাহ এরকম জান এবং মালকে জান্নাতের বিনিময়ে তিনি খরিদ করে নিয়েছেন। লক্ষ্য করুন, আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশরায়ে মুবাশশারা 10 জন সাহাবা, তিনাদের জীবনটাকে, তিনাদের মালকে আল্লাহ খরিদ করে নিয়েছেন তিনার জান্নাতের বিনিময়ে। জানের মালকে খরিদ করবে জান্নাতের বিনিময়ে। কেমন করে জান দিতে হবে, কেমন করে মাল আল্লাহর রাস্তায় জমা করতে হবে, শুনেন মুসলমান। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, এরা কারা? আপনি খেয়াল করুন, জীবনী দেখেন হযরতে আবু বকরের, জীবনী দেখেন হযরতে ওমরের, জীবনী দেখেন হযরতে ওসমানের, জীবনী দেখেন হযরতে আলী কারামাল্লাহু ওয়াজহাহুর। ইনাদের জীবনটা দেখেন, জীবনটা দেখেন হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী দেখেন। এই করে 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 হযরতে সালমান ফারসির জীবনী দেখুন। কোন সাহাবীর কথা আপনি ভুলে যাবেন? জেনে রাখবেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনি বলেছেন, ওরে আমি আল্লাহ তোদের জান এবং তোদের মালকে আমি খরিদ করে নিব আমার জান্নাতের বিনিময়ে। করতে হবে কি? এক নাম্বার কথা, একটা শর্ত শুনে রাখেন, এই গুণ ওই বান্দার ভিতরে থাকতে হবে। গুণটা হলো কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আল্লাহর রাস্তায় লড়াই করতে হবে, হককে সুপ্রতিষ্ঠিত করণের জন্য আল্লাহর রাস্তায় প্রতিবাদ করতে হবে মুসলমান। মহান আল্লাহ রাস্তায় কোরআন কারীমকে প্রতিষ্ঠিত করণের জন্য আপনাকে প্রয়োজনে মাগুলোকে আল্লাহর রাস্তায় কোরবানি করতে হবে। শুধু তাই নয় মুসলমান, যদি তোমাকে মারতে আসে তুমি তার প্রতিবাদ জানাবে, মারতে আসলে নিজে মারবে, মারার বদলে তোমাকে যদি তারা নিহত করে দেয় মারা যাবে এবং তা নিয়ে তুমি জান্নাতে হাসতে হাসতে চলে যাবে। ওরে আমার বন্ধু, ওরে আমার আজকের এই অত্র এলাকার গ্রামবাসী শুনে নিন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, এই ওয়াদা আমি তাওরাতে করেছি, এই ওয়াদা আমি ইনজিলে করেছি, এই ওয়াদা আমি আল কোরআনুল কারীমের মধ্যে করে দিয়েছি। হযরত সালমান ফারসি ঘটনা একটু দিয়ে স্মরণ করায় দিন। হযরত সালমান ফারসি এমন একজন সাহাবী ছিলেন, তিনি 300 বছর বয়স পেয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। 300 বছর বয়স পেলেন। বাপ ছিল রাজা, রাজার বেটা ছিলেন তিনি রাজা। সালমান ফারসি
তিনার বাপের একমাত্র রাজকুমার ছিলেন। বাবা গদিতে মসনদে কখনো কখনো বলতেন, বাবা তুমি যাও, ওরে আমার বৎস তুমি গিয়ে রাজপ্রাসাদে একটু বসো, আমি বাইরে গেলাম, এমন করে তিনি বসে যেতেন। সালমান ফারসির ইতিহাস আমরা যদি কেউ বুখারী পড়ে থাকি, এই তথ্যে আমরা পেয়ে যাব সালমান ফারসি বসতেন। প্রথম থেকে তিনি সৎ সহনশীল মানুষ ছিলেন। সালমান ফারসি তিনি বসতেন বটে, কিন্তু ধর্মের যাজক, ধর্মের পণ্ডিতদের কাছে ধর্ম নিয়ে আলোচনা করতেন। প্রাথমিক স্তরে তিনি ছিলেন একজন অগ্নি পূজারী, মানে বংশের ছেলে। অগ্নি পূজারী, আগুনের পূজা করত, আগুনের দাসত্ব করত। তার বাপ দাদা 14 পুরুষ আত্মীয় স্বজন তিনি এইভাবে অগ্নি পূজাও করেছেন। কিন্তু তার ধর্মের যাজকেরা বলতো, রাজকুমার এটা দিন সঠিক নয়, আপনি যদি পান, আপনি যদি চান, তাহলে নাসারানিরা অর্থাৎ ঈসা আলাইহিস সালাম যে দিন, এই নাসারানিয়া খ্রিস্টান দিন আপনি কবুল করুন। কোথায় গেলে বাবা? হযরত সালমান ফারসি খ্রিস্টান ধর্ম অবলম্বন করার জন্য পণ্ডিতদের কাছে যেতেন, সেখানে তিনি জ্ঞান অর্জন করলেন। কিন্তু খ্রিস্টান ধর্মের পাদ্রীরা বলেছিল যে এটাও দিন সঠিক নয়, যদি আপনি চান তাহলে আপনি একজন আখেরি পয়গম্বর আসবে। আমরা ইঞ্জিলে পড়েছি আখেরি পয়গম্বর যার নাম হবে আহমদ এবং যার নাম হবে মুহাম্মদ। এই আহমদ এবং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার দ্বীনকে যদি আপনি পেয়ে যান, তাহলে আপনি কবুল করে নেবেন। ওটাই হবে লা বা'দা নবিয়ান, ওর পরে আর কোন নবী আসবে না, ওটাই হবে আখিরি জামানা। সালমান ফারসি রাজার বেটা রাজা, সমস্ত সম্পদ যা পেরেছেন তা নিয়ে প্রতিমধ্যে হাঁটতে আছেন। তিনাকে এক পাত্রী বলেছিল, ওগো রাজকুমার, আপনি শুনে নিন, আপনি মোহাম্মদ নবীকে যদি চিনতে চান, তাহলে আপনাকে 4টি তার কাছে নমুনা সিমটম আপনাকে চিনে নিতে হবে। হলো কি? একটা হলো তিনাকে যখন আপনি সাদাকার মাল দেবেন, সাদাকার মাল তিনি খাবেন না। আবার তিনাকে যখন আপনি হাদিয়ার মাল দেবেন, খাবে। ওগো রাজকুমার শুনে নিন, তিনি খেজুরের দেশে আবির্ভাব হবেন। ওগো রাজকুমার শুনে নিন, তিনার পিঠের উপরে, গর্দনের উপরে নবুয়তের মোহর থাকবে। আর আপনি নিশ্চিত জেনে নেবেন, ইনি হলেন আখেরি পয়গম্বর হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি আর ক্ষণেও দেরি করবেন না, ওনার কাছে বাইয়াত করে ইসলাম কবুল করে নেবেন। আল্লাহ সন্তুষ্ট অর্জন করার জন্য 300 বছর পেলে 300 বছর পরে ফিরে এলেন সালমান ফারসি। আসার পরে আল্লাহর নবীর দেশে, ওই খেজুরের দেশ মানে মদিনাতুল মুনাওয়ারা যাওয়ার জন্য তিনি প্রস্তুতি নিচ্ছেন। মাল আছে সঙ্গে, এই মাল বিয়ার করতে হবে, এই সম্পদ রাখা যাবে না, আল্লাহর রাস্তায় ব্যয় করে দিতে হবে। কে বলতে পারবে খেজুরের দেশ কোনটা? যারা পথে কাফেলা বাহিনী আসছিল, একদল কাফেলা বাহিনী আসছিল, বলে, ও কাফেলা বাহিনী তোমরা দাঁড়াও, দাঁড়াও, আমি যাব খেজুরের দেশে, আমাকে একটু তোমরা চিনিয়ে দাও। যদি তোমরা খেজুরের দেশ আমাকে চিনিয়ে দিতে পারো, তাহলে আমার কাছে সমস্ত মাল আছে, সেটা আমি দিয়ে দেব। মালগুলো নিয়ে নিল, সালমান ফারসিকেও ধরে নিল, বিক্রি করে দিল। সালমান ফারসি বলছেন, তারা মাল নিয়েছে, এটা ঠিক আছে, কিন্তু তাকে নিয়ে গিয়ে মদিনায় তাকে গোলাম আকারে বিক্রি করে দিয়েছি। সালমান ফারসি বলছেন, গোলাম আকারে বিক্রি করলেও আমি সন্তুষ্ট, কেননা আমি খেজুরের দেশে গোলাম হয়ে গেছি। আমার বন্ধুরা, আমার বলছিলাম যে কথা, সালমান ফারসি তিনার সম্পদ সব ব্যয় করে দিলেন। যেদিন তিনি পৃথিবী ছাড়ছেন, সেদিন শত শত সম্পদ
সহনশীল মানুষ ছিলেন। যেদিন তিনি চলে যাচ্ছে সেদিন দুটি সম্পদ তেনার কাছে রয়ে গেছে। আফসোস করেন, আল্লাহ গো, আমাকে তুমি এই দুটি বস্তুর জন্য যদি কিয়ামতের কোর্টে আমাকে তুমি জবাব চাও দিতে পারবো না। বস্তুটা হলো কি? একটা হলো নোটা, আর একটা হলো কম্বল। বাকি যা ছিল সব আল্লাহর রাস্তায় ব্যয় করে দিয়েছে। বন্ধুরে, বাপজিরে আমার, আজ আমি বলতে চাই, মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার রাস্তায় এই দেখেন, এই মানুষেরা, এই ব্যক্তিরা, এই ব্যক্তিত্বপূর্ণ মহোদয়গণেরা আল্লাহর সন্তুষ্টির জন্য তাদের মালকে আল্লাহর রাস্তায় ব্যয় করে দিয়েছে। কাফেরদের হাতে দ্বীনকে টেকানোর জন্য, কোরআনের হেফাজত করার জন্য, তারা সব কিছু রক্ষা করার জন্য আল্লাহর রাস্তায় তারা লড়াই করলো, প্রাণ দিল, শহীদ হয়ে আল্লাহর জান্নাত হাসিল করে নিল। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, এই গুণ তোমাদের মধ্যে থাকতে হবে। নাম্বার 2, তোমাদের মাঝে গুণ থাকতে হবে, পৃথিবীর বুকে প্রচুর তোমাদের অন্যায় হয়েছে, প্রচুর তোমাদের গুনাহ হয়েছে। এই সমস্ত গুনাহকে ক্ষমা চাইতে হবে। এই ক্ষমা চাওয়ার আরবি আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে বলছেন, তোমাদেরকে তওবা করতে হবে। কেমন করে তওবা করবেন? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আদম সন্তান সকলেই গুনাহগার, কিন্তু ওই গুনাহগার পাপী আল্লাহর কাছে সবচাইতে প্রিয় পাত্র, যে পাপ করার পরে আল্লাহর কাছে তওবা করে নিল, সে ব্যক্তি সবচাইতে চমৎকার সম্মানের অধিকারী হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, তোমরা তওবা করো। পবিত্র কোরআন সূরা নাম্বার 66, সূরা আত-তাহরিম, আয়াত নাম্বার 8, মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ওরে মুমিনেরা, তোমরা আল্লাহর কাছে তোমরা তওবা করো। তোমাদের জিনা হয়েছে, তোমাদের পাপ হয়েছে, যত রকমের তোমরা অন্যায় করেছো, মনের দিক থেকে তোমরা হতাশা, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করবে কিনা জানি না, পথভ্রষ্ট হয়ে গেছো। বান্দারে, একবার ফিরে এসো, আর জীবনে যার জন্য ফিরে আসবে ওই পাপটা আর তোমরা করবে না। এটার নাম হলো তওবা নাসুহা। আল্লাহর কাছে দোয়া করো, ইয়া রাব্বুল আলামিন, জীবনের বুকে আমি পাপ করেছি, জিনা করেছি, সুদ খেয়েছি, ঘুষ খেয়েছি, রাহাজানি করেছি, অন্যায় করেছি। মাবুদ গো, তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ তাবারক ওয়া তাআলা, আমি আর জীবনের বুকে ওই পাপগুলো করব না। এই তওবা নাসুহা আমি করলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইউবাদদিলুল্লাহু শাইআ, হে বান্দা, হে মুমিন, তুমি শুনে নাও, সমস্ত পাপগুলো, এতদিন ছিল তোমার জিনার পাপ, এতদিন ছিল তোমার চুরির পাপ, এতদিন ছিল তোমার ঘুষের পাপ, বান্দা তুমি শুনে নাও, আজ থেকে পাপগুলো তোমার তওবার কারণে আমি আল্লাহ নেকিতে রূপান্তরিত করলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আর কত পাপ হবে? আল্লাহ আপনাকে আর কত আপনাকে সাবসিডি দেবে? প্রিয় ভাইরা, এই জন্য তওবা করুন আল্লাহর কাছে। এই 2 নাম্বার সিফাত আপনার মধ্যে থাকবে। 2, তওবা করুন, তওবা করুন আল্লাহ, আর জীবনে পাপ করব না। একটি কথা মনে করে দিই, বিশ্বনবী বলছেন, যদি আল্লাহ পৃথিবীতে বান্দারা যদি পাপ না করত, ওই সম্প্রদায়, ওই জাতিকে আল্লাহ গুটিয়ে দিতেন, আবার সেই জাতিকে আল্লাহ পাঠাতেন যারা পাপ করবে
আমি আল্লাহ আমার কাছে ক্ষমা চেয়ে নেবে। তার মানে হলো আমরাই সেই সম্প্রদায় বললে বলে যায় বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতিরেকে যত মানুষ সবাই আমরা পাপী। কথা ঠিক কিনা? কথা বলেন প্রিয় ভাইরা, আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলছেন এরপরে তোমরা কি করো? আল আবিদুন, তোমরা ইবাদত করো আল্লাহর। পৃথিবীতে ইবাদত করবেন কার? জোরে বলেন, আরো জোরে বলেন কার? আল্লাহ তাবারক ওয়া তাআলা। আল্লাহ ছাড়া কারো ইবাদত করা চলবে না। অতএব আল্লাহর ইবাদত আপনাকে করতে হবে। পবিত্র কোরআন আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলে দিয়েছেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন। জিন আর ইনসানকে আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি সৃষ্টি করেছেন তার গোলামি করার জন্য, তার দাসত্ব করার জন্য। অতএব পৃথিবীর বুকে কোন লাত, কোন উজ্জা, কোন হবল, কোন মানাত, কোন পাথর, কোন কবর, কোন পীর বাবা, কোন জড় পদার্থ কারো ইবাদত করা চলবে না। এই পৃথিবীতে ইবাদতের গ্রহণ করনে ও করার লায়ক হলো কে? আল্লাহ তাবারক ওয়া তাআলা। 3 নম্বর কথা হলো, 4 নম্বর কথা আপনারে বলি। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন আল হামিদুন, প্রশংসা করবেন কার? আল্লাহর। পৃথিবীর মাটিতে আর কারো প্রশংসা করা যাবে না, আল্লাহ প্রশংসা করতে হবে। তারপরে আল্লাহ বললেন আস-সাইহুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও জান্নাত যাদের দেব, ও বান্দা বান্দি তোমরা শুনে নাও, তোমরা যে আমি তোমাদের জান্নাতের বিনিময়ে তোমাদের মাল এবং তোমাদের জানকে খরিদ করব। এমন লোক যদি তোমাদেরকে হতে হয় তাহলে তোমাদেরকে রোজা রাখতে হবে 1 মাস। আর 3 মাস রমজানুল মুবারক মাসে রোজা রাখতে হবে। আর এই রোজা এত দামি ইবাদত, এত দামি ইবাদত, রোজার মতো পৃথিবীতে একদম মজবুত কংক্রিট ইবাদত আর নেই। সেই সম্মানে ফজরের আগে থেকে শুরু করে সন্ধ্যা ইফতার পর্যন্ত ব্রত করা শুকিয়ে থাকবেন কার জন্যে? আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্যে। ভাইরা আমার, জননী মা, বউ যারা আছে ভালো করে শুনে রাখেন, আল্লাহর নবী রোজা রেখেছেন সেই রমজানুল মুবারক মাসে রোজা রাখার জন্য। শাবান মাসে 1 নয় 2 নয় 15টা করে রোজা রাখতেন। আর এই রোজা শাবান মাসে রাখার কারণটা কি? বিশ্ব নবী বলেছেন রমজানের রোজার প্রস্তুতির পূর্ব প্রস্তুতি হলো শাবানের রোজা। বিশ্ব নবী 30টা রোজা রেখেছেন। শুধু তাই নয়, রমজানুল মুবারক মাসে মুসলমানদের ঘুম থাকবে, সওয়ালের ছটে রোজা রাখবে। এই শুধু তাই নয়, আপনার নেতা আমার নেতা প্যারে হাবিব জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রত্যেক মাসে 3টি করে রোজা রাখতেন। আরবি মাসে 13, 14, 15 3টি করে রোজা রাখতেন। প্রিয় ভাইরা, রোজা এমন মানে কংক্রিট ইবাদত, রোজা রাখনে ওয়ালা মুসলমান মুমিনদেরকে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি নিজ হাতে তাদেরকে তার আযাব, তার সওয়াব, তার মানে নেকির বদলা আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে দেবেন। পৃথিবীর অন্য কোন ইবাদতে এত এমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিন তিনি হাতে দেবেন না। শুধু তাই নয়, কবি কি বলছেন? কবি কি বলছেন? বলছেন রোজাদারের 2টি খুশি, রোজাদারের 2টি খুশি, একটি খুশি ইফতার, অপরটি খুশি খোদা দিদার। রোজা হাসরের প্রান্তরে, রোজা হাসরের প্রান্তরে ইসলামের সদা নিয়ে আসলো ধরায় রমজান। ভোরে
মাসে রাখলে রোজা মাফ হবে তার পাপের বোঝা মাসুম শিশুর মতো খোদা করবেন তোমায় জীবন দান ইসলামের সদা নিয়ে আসলো ধরাই রমজান ভোরের আগে নিয়ত বাঁধো ভুল করো না মুসলমান এই আমার বন্ধুরা আমার এই রোজা আপনাকে রাখতে হবে এই রমজান মাসের রোজা ছাড়াও আপনাকে নফল রোজা রাখতে হবে এটা হলো মুসলমানদের একটি শর্ত একটি গুণ বা একটা সিফাত এটা তোমার জীবনের আল্লাহ সন্তুষ্ট অর্জন করতে গেলে তোমার জীবনে এইগুলো আনতে হবে এরপরে হলো রাকিউন এই মাথা ঝুঁকাবেন কার কাছে রুকু করবেন কার কাছে আমরা রুকু করি কেন রুকু কি কারণে করতে হয় আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার আমার স্রষ্টা আমরা তাকে মাথা ঝুঁকাই বন্ধুরে মাথা আল্লাহকে ছাড়া কাউকে ঝুঁকানো যাবে না আমরা পৃথিবীর মাটিতে শ্বশুর শাশুড়িকে পা ছুঁয়ে আমরা প্রণাম করি শুধু তাই নয় আমরা কোনো পলিটিক্যাল নেতা যদি মারা যায় যদি সিপিএম কংগ্রেস বিজেপি যদি কেউ মারা যায় আমরা তার কবরের কাছে যাই আবার শ্মশানে নিয়ে যাওয়ার আগে ওই মুসলমান নেতা হলেও তার কাছে ফুলের তোড়া নিয়ে গিয়ে তার কাছে মাথাটা একটু নামিয়ে দেয় কিনা আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন এই মাটিটুকুর পৃথিবীতে একমাত্র নায়ক হলো আল্লাহ তাবারক ওয়া তাআলা এই আল্লাহকে ছাড়া কাউকে মাথা মস্তক অবনত করা যাবে না এরপরে আল্লাহ তিনি বলছেন ৭ নাম্বার পয়েন্ট বলছেন পৃথিবীর বান্দারে ও মুমিনেরা তোমাদের মধ্যে এই গুণটাও থাকতে হবে সেটা হলো কি আস-সাজিদুন সিজদা করবে একমাত্র আল্লাহকে সিজদা অন্য কারো কথা যাবে না সিজদা করা যাবে না পীর বাবার পায়ের তলায় না করে না জোরে বলেন সিজদা করা যাবে না পীর সাহেবের কবরের গোড়ায় সিজদা করা যাবে না পীর সাহেবের বুড়ো আঙুল চুষে তার কাছে মাথাটাকে নত করা যাবে না সিজদা করবেন কাকে একমাত্র আল্লাহ তাবারক ওয়া তাআলাকে করতে হবে বিশ্বনবী বলেছেন খোদা ছাড়া পুঁজি পেলে অন্য কোন জলে পুঁজিতে হুকুম দিতাম স্বামীর চরণে আল্লাহ যদি অন্য কাউকে সিজদা করার অনুমতি দিতাম তাহলে প্রত্যেকটা নারী সম্প্রদায়কে তার স্বামীর পায়ের তলে সিজদা করার হুকুম দিতাম প্রিয় ভাইরা এই সিজদা নেই একমাত্র সিজদা করব কার কাছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাহলে আপনার ধর্ম ব্যবসায়ী ধর্ম বাবা ভণ্ড বাবা তালা বাবা খাজা বাবা পীর বাবা শিকল বাবা তালা বাবা এরা মাজার বানিয়ে নিয়ে তারা বসে আছে এই কবরে সিজদা দেয় এখন করবেন কি সিজদা মুসলমানরা দেয় না শুধু সিজদা এদেরকে দেয় মুসলমানের এক শ্রেণীর লোকেরা কথা ঠিক কিনা ওরে ও পাগলা বাবা ওই আমার খাজা বাবা ওই আমার ধর্মের বাবা রোজ হাসরে দেখবে তোমার কুল বাবা নামাজের ওই ধারা ধারে না কোরআনের ওই ধারা ধারে না মাজারেতে গাঁজা খায় লম্বা লম্বা চুল রেখেছে শিকল পরা সারা গায় মোচে ঢেকেছে ঠোঁট মোচে ঢেকেছে ঠোঁট চেনা যায় না কি করবা ওই আমার ভণ্ড বাবা ওই আমার খাজা বাবা ওই আমার ধর্মের বাবা এ রোজ হাসরে দেখবে তোমার কুল বাবা যত মাজার তত বাবা বাবা গোলাপে সমান রেল্লাই রে নাই রে মাজার রেল্লাই রে নাই রে মাজার বসলাই রে সব মাজার
নিজের বাপের লয় না খবর, নিজের মায়ের লয় না খবর, খবরে দেয় না চাদর। ওরে ও ভণ্ড বাবা, ওই আমার খাজা বাবা, ওই আমার ধনের বাবা, এর হাসরে দেখবে তোমার কুল বাবা। মাদার বাবা ছেড়ে দিয়ে ধরো আল্লাহ দিনাই, এখনো সময় আছে, এখনো ওয়াক্ত আছে, তওবা করে মুমিন। পিতা মাতার চরণ সেবায় ওরে ভাই জান্নাতি। ওরে ও ভণ্ড বাবা, ওই আমার খাজা বাবা, ওই আমার ধর্মের বাবা, এর হাসরে দেখবে তোমার কুল বাবা। লিল্লাহি তাকবীর। আল্লাহ তাবারক ওয়া তাআলা সালাত কাউকে সিজদা করা যাবে না। 8 নাম্বার পয়েন্ট বলে যায়, জীবনে কোনোদিন ভুলে যাবে না। সেটা হলো কি? আল-আমিরুনা বিল মারুফ। বাবা গো, ও আমার অত্র এলাকা, এই ভাগল চত্বর, এই কালীগোপালপুর, দালোয়াকুড়ি, এই গ্রাম, এই হাট, সে হাট, ফটানি হাটের মানুষেরা ভালো করে মনে রেখে দিন, আপনার আল্লাহ ছাড়া পৃথিবীর বুকে পরকালে কেউ আপনাকে বাঁচাতে পারবে না। এই জন্যে যারা আপনারা রয়েছেন, মহান আল্লাহ তিনি বলছেন, তোমরা করো কি? মানুষদের ভালো কাজের আদেশ দাও, মানুষদেরকে বলো বাবারে নামাজে চলো, মানুষদের বলো আল্লাহর জিকির করো, মানুষদের বলেন রমজানের রোজা রাখো, মানুষদেরকে বলেন আল্লাহ যদি গোলামি করতে যাও, জান্নাত যদি পেতে চাও, ওরে মুসলমান নরনারী তোমরা শুনে নাও, তাহলে তাদেরকে বলুন মালের যাকাত দাও, দান করো, সাদাকা করো, খায়রিয়াত করো, স্বামীর খেদমত করো, 5 ওয়াক্ত মসজিদে সালাতে যাও। পৃথিবীর মানুষেরা এই কাজ তোমরা করো। 9 নাম্বার হলো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ওয়ান্নাহুনা আনিল মুনকার, মানুষদের মন্দ কাজের বাধা দাও, খারাপ কাজ করা যাবে না, চুরি করা যাবে না, জিনা করা যাবে না, মানুষকে ঠকানো যাবে না, হক বেঈমান করা যাবে না, আর তোমার হারাম খাওয়া যাবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা যত নিয়ম বিধি নিষেধ করে দিয়েছেন, আল্লাহর নবীকে আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলছেন মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ বলছেন তোমাদের নবী আমার প্যারা হাবিব জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী কি যা তোমাদের দিয়েছেন, যেটা করতে বলেছেন সেটা তোমরা করে নাও, আর যে জিনিস থেকে তোমাদের বাধা প্রদান করেছেন, বলেছেন তোমাদেরকে না করে দিয়েছেন, সেগুলো থেকে তোমরা দূরে সরে থাকো। এটার নাম হলো আন্নাহুনা আনিল মুনকার। এই যারা বিড়ি খাও, সিগারেট খাও, তামাক খাও, তাম্বুল খাও, জর্দা খাও, তোমরা এগুলো ছেড়ে দাও। গরু গুটকা খৈনি তোমরা খসলান ছেড়ে দাও। তোমরা করো কি? ওয়াফুল লিহা, তুমি যে দাড়ি কাটো এটাও তুমি কেটো না। তুমি মানুষের হক, পরিবারের হক, সমাজের হক, এগুলো তুমি নষ্ট করো না। এর নাম এই দিক থেকে তোমরা বেঁচে থাকো। আল্লাহ রাব্বুল আলামিন 10 নম্বর কথা বললেন ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহি, তোমরা আল্লাহর হুদুদ, আল্লাহর সীমারেখা, ইসলামের যে ল, ইসলামের যে সংবিধান, আপনার ধর্মের যে নীতি নৈতিকতা রয়েছে, এইগুলোকে তুমি কখনো সীমা লঙ্ঘন করবে না। যেটা যার বিধান আছে এই বিধানের উপরে তুমি দাঁড়িয়ে থাকবে। অতএব আল্লাহ এই বিধানকে তুমি কখনোই সীমা লঙ্ঘন করবে না। যদি তোমরা এই 10টা গুণে গুণান্বিত হতে পারো, তাহলে জেনে রাখবে আমি আল্লাহ তোমাদের জান এবং মালের বিনিময়ে তোমাদেরকে জান্নাতের প্রতিশ্রুতি দেব, আর তোমাদেরকে আমার বান্দা মুমিন হিসাবে তোমাদেরকে গ্রহণ করে নেব।
আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ও আবাশশিরিল মুমিনিন, মুমিনের সুসংবাদ তোমাদেরকে আমি দান করব। এগুলো হলো মুমিনের সুসংবাদ। অনেকগুলো মা বোন আপনি যারা এসেছেন, মুমিন হতে গেলে আপনার ভিতরে এই গ্রেড, এই চমৎকার সিফাত বৈশিষ্ট্য আপনার ভিতরে থাকতে হবে। অনেক হাদিস কোরআন শুনছেন, অনেক আলোচনা শুনছেন, কতটুকু বাড়ি নিয়ে যেতে পারছেন? পার্থিব জগৎ পরিত্যাগ করতে হবে, এটা কি মাথায় রেখেছেন? আপনার মাথার উপরে লটকাতে আছে আজরাইল, মাছ নাগার মতো মাথার উপরে ঘড়ি কিট করে চলতে আছে। কখন আপনার প্রাণটা চলে যাবে এটা টের পাবেন না। ফিরে আসেন, তওবা করেন, মুমিন হন, পরহেজগার হন। আর 10টি গুণ বললাম কোরআনে, আল্লাহর প্রকৃত ঈমানদার মুমিন জান্নাত পানেওয়ালা বান্দা বান্দি হতে গেলে অসংখ্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সিগন্যাল দিয়েছেন, সবুজ সিগন্যাল দিয়েছেন জান্নাত যাওয়ার জন্য। আরো কিছু আছে, লক্ষ্য করুন। কানা মারফিল কোরআনুল কারীম সূরা নম্বর 25 সূরা আল ফুরকান আয়াত নাম্বার 63 64 65 66 67 আপনি তেলাওয়াত করেন, অনুবাদ করেন। আপনি মুমিন, আপনি আল্লাহকে কি করে সন্তুষ্ট করবেন, সব ডিটেইলস বিস্তারিত বিবরণ এই কোরআনুল কারীমের মধ্যে দিয়েছেন। জননী মা, আমি আজকে আপনার কাছে বলতে চাই, প্রিয় ভাই বাবা জীবন, হে তরুণ যুবক, হে তরুণ যুবতী, আজ সময় ঘনিয়ে এসেছে, পার্থিব এক কালো ছায়া ঘনিয়ে এসেছে। পৃথিবীর শেষ সময়। এখন রাস্তাঘাটে বেহায়াপনা চলছে, জিনা চলছে, ব্যভিচার চলছে, আর কত কি আপনি দেখবেন যেটা মনের দ্বারাতে কল্পনা করেন নাই, সেটা আপনার চোখে দেখে আপনি অবাক হয়ে যাবেন। আসেন, এই জন্য আমি আপনার কাছে বলতে চাই, সুপ্রিয় ভাই ও আমার বাবা জীবন, জননী মা আর বিশ্বনবীর 5টা কথাকে গনিমত মনে করতে বলেছেন। হাদিস বলেছি, তার অনুবাদ করে যায়। এরপরে বক্তব্য শেষের দিকে এগিয়ে যাব। বলার উদ্দেশ্য হচ্ছে এটাই, আপনি শুনছেন, শুনে কি শুধু বাড়ি যাচ্ছেন? আরে মুসল্লিদের মধ্যে একটা কথা, এই শ্রোতাদের মধ্যে একটা কথা, জালসা কমিটির মধ্যে একটা কথা, বক্তাদের কাছে একটা ধারণা কি জানেন? বক্তারা চাই টাকা। ভালো করে কথাটা কান খুলে শুনেন। জালসার দাওয়াত মানে বক্তা চাই টাকা, কমিটি চাই ভাইরাল বক্তা। সম্মানিত সাহেব বসে আছে, এটা ভালো একটা নতুন মুখ নিয়েছো, দারুণ বক্তা, যার জন্য 5টা লোক হয়ে তাদেরকে আমরা কিছু কথা হবে। যদিও উদ্দেশ্য সৎ, অধিকাংশ কমিটির কথা বলছি। বক্তা চাই টাকা, জালসার যত ডেট তত টাকা, ঠিক না? কমিটি চাই ভাইরাল বক্তা। আপনারা যারা বসে আছেন, আপনারা চান সুর, এতে কি আসবে হেদায়েতের নূর? এই মানসিকতা যদি আমাদের থেকে থাকে, তাহলে আমাদের মধ্যে কি আসল যে বস্তু, আসল যে থিম, আসল যে মাকসাদ, সেটা কি পূরণ হবে? জোরে বলেন, পূরণ হবে? মা, তুমি লক্ষ্য করে দেখো, তোমার একটাও চুল বাকি নাই, সব থেকে গেছি। তোমার জীবনের বয়স শেষ হয়ে গেল, তুমি বিবির কাছে গিয়েও তুমি আনন্দ হারিয়ে ফেলেছ। বিবির ইচ্ছা থাকে না, তোমার ইচ্ছা থাকে না, এমন একটা সময় তুমি পড়ে গেলে, এখন তোমার দেখাতে এক পা, কবরে এক পাও, পার্থিব জগৎ তোমাকে বিদায় নিতে হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তোমার সীমারেখার শেষ ইন্তেহা ঘাটে তোমাকে ঠকিয়ে দিয়েছে। এজন্য আমি একটি কথা বলতে চাই, এজন্য আমি আপনাদের কাছে বলতে চাই, ও আমার জননী মা, অনেকে এসেছে, অনেকে আলোচনা করছেন, শুনছেন। এই আলোচনার মধ্যে মূল আলোচনাটা হলো এটাই, আপনি কি করলেন জীবনে, নিজে নিজে ইহতিসাব করুন। আল্লাহ রাসূল বলছেন, চারিজন চারি রত্ন পারে না চিনিতে, কিন্তু 4 জন পারে সঙ্গ নাই তাতে। যুবক যুবতীগণ এ চিনে না যৌবন, বৃদ্ধা বৃদ্ধি চিনিয়া
আছে যৌবন কি ধন সুখী পদার্থ সুখী পারে না চিনিতে দুঃখীকে জিজ্ঞাসা করো পারিবেন বলিতে আরামে যে থাকে সেই চিনে না অবশ্য চিনিয়াছে রুগী কি রত্নারা জীবিত যে থাকে সেই চিনে না জীবন জীবিত যে থাকে সেই চিনে না জীবন এ যে মরেছে সে জেনেছে জীবন কি নারী তাকবীর আল্লাহ নবী বলেন বাবা পাঁচটা জিনিসকে তুমি কালিমাত মনে করো এখন তোমার যৌবন কাল এই সময়টাকে তুমি এমন ভাবে কাজে লাগাও যাতে তোমার এই সময়টা যেন যদি সেদিকে না চলে যায় বন্ধু যুবক তুমি শুনে নাও ও বৃদ্ধ চাচা চাচি তুমি শুনে নাও দাদা দাদি শুনে নাও তোমার যৌবন কালটা কোন রাস্তায় কাটিয়ে এসেছো একবার পিছে ঘুরে তাকাও তুমি সন্তুষ্ট হবে নাকি আহমত হয়ে যাবে তোমার এখন আর কিছু করণীয় নেই তোমার নামাজ পড়তে গেলে প্রস্রাব কাপড় নষ্ট হয়ে যায় তুমি দাঁড়াতে পারো না মাজা কনকন করে পা গুলো তোমার মানে পা পছন্দিতে যেন জড়সড় হয়ে গেছে দাঁড়াতে পারো নাই বসতে পারো নাই শুয়ে শুয়ে তুমি সালাত আদায় করো অজু ঠিক রাখতে পারো না শুধু তাই নয় মুসলমান এই বয়সটাকে যারা ধরে রাখতে পেরেছে আল্লাহর সঙ্গে যারা গভীর সম্পর্কে যারা আঘাত করে নিতে পেরেছে আল্লাহর নবী বলছেন এদের জন্য আরশের মাঠে কিয়ামতের মাঠে আরশের ছায়ায় তাদের স্থান দেওয়া হবে ও বৃদ্ধ তোমার জীবন যদি আল্লাহর রাস্তায় যদি আল্লাহ সন্তুষ্টির কারণে পিছনের জিন্দেগি যদি সত্যিকারে তুমি সেইভাবে কাটিয়ে থাকো তাহলে সন্তুষ্ট হও অপেক্ষা করো আল্লাহ কিয়ামতের দিন তোমার মতো মানুষটাকে আল্লাহ আরশের ছায়া প্রদান করবে যদি না পড়ো তাহলে যুবক তুমি শুনে নাও এই রাস্তা মোবাইলের পেছনে তো ব্যয় করো না ওই রাস্তা নারীদের পিছনে ছোটা বন্ধ করে দাও টাকার পিছনে ছোট না হব্বত দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত হব্বু শাহাওয়াতি মিনান নিসা টাকা নারীদের পৃথিবীর যুবকদেরকে ধ্বংস করেছে পুরুষদেরকে ধ্বংস করেছে তোমরা শুনে নাও এই দিক থেকে তোমরা অনেক দূরে থাকো জীবনটাকে আল্লাহর রাস্তায় মসজিদে তোমার মনটাকে টাঙিয়ে নাও তোমার এই যে সুস্থতা অসুখ হয় না এই অবস্থাটাকে তুমি আল্লাহর জন্য সময়টাকে ব্যয় করে দাও অসুখ হয় নাই আল্লাহকে যত রাখবে আমল নামা যত ভরবে যত ইবাদত করবে আল্লাহ তোমার উপরে তত সন্তুষ্ট হবে তুমি জান্নাতে যাবে কবরে শান্তিতে পাবে কবরে জান্নাতে জান্নাতের লেবাস পাবে বাপ জিগো মা জননী ভাই বন্ধু তরুণ যুবক যুবতী এটাই হলো পৃথিবীর নিয়ম আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা ব্যক্তিকে দুনিয়া ছড়াবেন সবাই যাবে বিশ্ব নবীর মতো মহাত্মা যখন দুনিয়া ছাড়তে হয়েছে একের পর এক সময়ে কলেজের টুকরো ভালোবাসা আব্বা মা তাও যখন দুনিয়া ছেড়েছে আমাদের মতো মানুষ কেউ বাঁচবো না সবাইকে দুনিয়া ছেড়ে যেতে হবে এই জন্যে তোমার বিমান হয় নাই তোমাকে কোনো রোগে ধরে নাই তোমাকে কোনো ডায়াবেটিসে সুগারে তোমাকে আক্রমণ করে নাই কোনো প্যারালাইসিস হয় নাই তোমার কোনো রকম বাজে কঠিন বেমার হয় নাই এখন তোমার জন্য সুযোগ আছে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সুস্থ স্বাভাবিক ভাবে তুমি ইবাদত করো সালাত আদায় করো সালাতের পরে দামি সালাতুল তাহাজ্জুদের সালাত নবী বলেছেন এগুলো তুমি আদায় করে তোমার সুস্থতার পরিচয়টা তোমার মাবুদ তোমার খালিককে দান করো জোর বলবেন না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ 3 নাম্বার কথা আজকে যে কথার জন্য এত বড় অ্যারেস গিনা কা কবলা ফাকরে প্রিয় ভাইরা যারা আছেন একটু করবেন না জরুরি মা যারা আছেন কেউ করবেন না খুব ভালো করে কথাটা কর্ণপাত করুন গিনা কা কবলা ফাকরে মাল আছে অর্থ সম্পদ আছে জমি জায়গা বাড়ি গাড়ি ভরপুর আছে কেউ সম্ভ্রান্ত কেউ মধ্যবিত্ত কেউ আলহামদুলিল্লাহ যা আছে তা চলে যাবে রাসূল বলছেন এই হালাতটা তোমার হারিয়ে যাবে এটাই স্বাভাবিক সম্পদ আছে কখন চলে যাবে এটাই স্বাভাবিক পৃথিবী জোয়ার ভাটা ওঠানামা আজকে বললো
তো কাল কেউ গরিব, কাল যে ছিল গরিব আজকে বড় লোকের বাড়িতে বসে যে মানে মামি হিসাবে কাজ করত, সে আজকে তার গোলাম, সে মালিককে সে জন্ম দিল। এই জন্যই টাকা পয়সা থাকা অবস্থাটাকে এমন করে গুরুত্ব দেন। গুরুত্ব মানে কি হবে? টাকা মরলেই ছেলেরা আপনার ওয়ারিসরা মিরাস করে নেবে। আপনার ছেলেরা নিয়ে বসে আছে, আরে বেঁচে থাকতে বাপকে বলে আব্বা আমি সদর চালে বলছে আব্বা আমাকে একটু ওই পুকুর ধারে একটু জায়গা দিও। আব্বা মেয়েরা বলছে বাবা আমরা তো ভিটের ভাগ পাবো না, তো ওই উপরে জমি খান দুই তিন করে দিয়ে দাও, বলে না বলে না। আর বাপকে না ভাবা দরকার, আরে এই সম্পদের নিয়ম জন্য মারামারি করছে না, আমার জন্য আখেরাতে আমি কি সম্পদ জমা করলাম। বয়স হয়ে যায়, ছেলে চাকরি করে, বেটা চাকরি করে, আরো কেউ করে, বাপ বৃদ্ধ সব ছেলেদেরকে ভাগ ভাগ করে কাউকে দিয়ে স্ত্রী করে দেয়। কিন্তু বাবা তোমার যখন অবস্থা শেষ, একটা ব্যাংকের ম্যানেজার, আরেক একটা বড় কন্ট্রাক্টর, আরেক একটা ডাক্তার, তোমার ভাগ শক্তি কাজ করবে না। এই মালদারেরা মাদ্রাসায় টিনের ঘর দিয়ে বানাত মাদ্রাসা তৈরি করে অসহায় সন্তানদেরকে মানুষ করে এই সমস্ত সমাজকর্মী লোকেরা 10 কাঠা জমি দান করার মনটা চাইছে, তো নিজে নিজে অনুতপ্ত হয়ে বলছেন সম্পদ দিতে গেলে তো বড় বেটাকে একটু জানতে হবে। বড় বেটা যেমন বাড়ি এমন বলছে আব্দুল্লাহ বলে কি হল আব্বা? বাপের সাথে তামিজ নেই কথা বলা, বলে ঠিক আছে এলি এটাই বলছিলাম আমি। ঘরের কোনায় বসে বসে চোখ তুলে তাকিয়ে দেব চশমা, আব্দুল্লাহ এলে? বলে কি হলো? এলি কিনা তাই জিজ্ঞাসা করছি। বেটা চলে গেল। মেজো বেটা কন্ট্রাক্টরে চাকরি করে, তিনি বলছেন আমার ওই ছেলেটার সাথে একটু আলাপ করবো যদি কোনো কাজ হয়। বলে আব্দুর রহমান বাবা এলেন, তুমি কি হলো? তুমি কি বলছো? এই গির গির তোমার বন্ধ হয় না? এলাম একটু মুখ হাত ধুয়ে ফ্রেশ হয়ে তারপরে কিছু বলবা, দাঁড়াও না বলছিলাম একটু কি বলবা খুলে বলো। না যা শোনা যা হাত ধোকা যা। ছোট ছেলেটা একটু ভালো, তাকে একটু বলার চেষ্টা করে, তো ছেলেটাকে ঠিক পরনের কথা বললেও আর দুই ভাই মানে না। বাপ অসহায়, সম্পদ থাকলেও দান করার ইচ্ছা জাগলো। 10 কাঠা জমি, 5 কাঠা জমি, 50,000 টাকা মাদ্রাসায় মসজিদে দেওয়ার সাহস তার হয় না। কথা ঠিক না? প্রিয় ভাইরা, রাসূল বলছেন এই সময়টাকে কাজে লাগাও। তোমার ক্ষমতা, তোমার দাপও, তোমার মুষ্টিতে যতক্ষণ তোমার নিয়ন্ত্রণে, তখন তুমি ডোনেট করে দাও আল্লাহর রাস্তায়, তোমার চলবে। এই মাদ্রাসা উস্তাদুল কারামরা আছেন, আরো কমিটি আছে, এরা কেউ না, তাদের পৈতৃক সম্পত্তি তাদের ব্যাংক ব্যালেন্স জমা হয় নাই। যারা দিচ্ছেন তারা আখিরাত জমা হচ্ছে, মধ্যে থেকে মাদ্রাসা বাইতুল মাল হিসেবে জমা হচ্ছে, সেখানে সন্তান সন্ততি মানুষ হচ্ছে, ছেলে মেয়েরা। কে আছেন? কে আছেন? আল্লাহ রাসূল বলছেন বাবা গিনা কা কাবলা ফাকরে, কখন তোমার মাল তুমি ফকির হয়ে যাবে, এই মাল থাকার সময় থেকে তুমি মূল্যবান করি মনে করো। কে কদম দিয়েছেন? আজকে কে কদম দিয়েছেন? গত কদিন আগে আমি আসামে ছিলাম, সলেহডাঙ্গা মাদ্রাসা, আমি যেখানে পড়াশোনা করেছি, যেখানে আমি 13 বছর ধরে লেখাপড়া করেছি, সেই মাদ্রাসায় গতদিন 31 লক্ষ টাকা কালেকশন হয়েছে, 27 লাখি নগদ। সুবহানাল্লাহ। আরে আপনারা আছেন কোথায়? মানে এরকমই আমি শুনলাম, আর আমিও জানি ওখানে প্রচুর কালেকশন হয়। রাত্রেই যদি 27 লক্ষ টাকা হয়েছে, তারপরে এই হিসাব। আছেন কোথায়? টিনের ছাপরা মাদ্রাসা থেকে বুকটা ফেটে গেল। হায়রে প্রভাবী আছে মাদ্রাসা বানানোর বড়ই জরুরা। কোন আল্লাহর বান্দা আছে যে এক বস্তা সিমেন্ট চেয়ে আদিতুল বুখারী পেলে না গো? কত লাখ টাকা? 10 লাখ হয়েছে। আজকে 10 লাখ কালেকশন হয়েছে সেখানে। আল্লাহু আকবার কবীরা। ভাই গরিব আমরা সবাই, অবস্থা শরীর লোক নেই দেশে, নেই অবস্থা শরীর লোক না থাকলে আপনি বাড়ি বাড়ি অর্থনীতি করছেন কি করে? একটা 4 হুইলার, ট্রাক্টর, 4 চাকা, ভবিষ্যতে জমি, দোকান, রোয়ার
হচ্ছে কি করে? ভয় করুন। আমি আগে বলেছি যে মুমিন তার সিফাত হবে তাই সর্বাগ্রে আল্লাহর সন্তুষ্টি, তারপরে অন্য কিছু। কে আছেন? যতগুলো লোক আছেন, যতগুলো লোক আছেন আজকে এই মুহূর্তে আপনি কি আল্লাহর কাছে ওয়াদা করতে পারবেন? যতগুলো লোক আছেন একটা করে 1000 টাকা দিয়ে যেতে পারবেন শেষের বেলা? দেখি দেখি আজকে প্রধানী হাজার মানুষদের আজকে আল্লাহ কতটা বুকে পাটা দিয়েছে আল্লাহ রাস্তা দান। যতজন মহিলা আছেন পারবেন 200 করে টাকা দান করতে? প্রচুর তো দান করেছেন আপনি, 200 করে টাকা দেওয়ার মতো ক্ষমতা জননী মেয়েদের আছে? আসেন তো দেখি। 500 করে টাকা যারা আছেন, সামর্থ্যবান লোকেরা যারা আছেন হাজারদের, তার থেকে নিচে যারা 500 টাকা দেন, তার থেকে নিচে যারা আছেন একটা লোকও বাদ যাবেন। যারা দিয়েছেন আলহামদুলিল্লাহ, কিন্তু যারা একেবারে অল্প বিস্তর দিয়েছেন একটা করে 1500 করে টাকা দেওয়ার মতো ক্ষমতা আছে? একটা হাদিস বলবো আপনাকে। এই হাদিসটা শোনার পরে আপনি যাবেন কোথায়? এই হাদিসটা শোনার পরে আপনি কোন জায়গায় পৌঁছাবেন? আছেন কেউ? আরো দুটো জিনিসের উপরে আপনাকে রাসূল ওসিয়ত করেছেন, নসিহত করেছেন, শুনে যাবেন। আছেন কি? দেবেন? কেউ হাত তুলবে যে 500 টাকা 1000 টাকা দেওয়ার মতো খালি? মাশাআল্লাহ, আমার একজন আল্লাহর বান্দা ভাই 500 টাকা 500 টাকা দিয়েছেন। আর কেউ হাত তুলবেন? 200 300 400 500 1000 1000 হলে দু হাত তুলবেন। কেউ আছেন? বলেন দিয়েছেন আবার বলেন। এই শেষ ভালো তার সব ভালো। আমি আপনার কাছে, আল্লাহ আমাকে বাইতুল্লাহ কাবা বারবার দিয়েছে, আমি এই জন্য আপনার কাছে দোয়া করব। মাশাআল্লাহ, একজন দিয়েছেন 1100 টাকা। আপনার নারী শেখের মানি মনা মা, মাশাআল্লাহ, হায়াকাল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। মরান মা তিনি দিয়েছেন 1100 টাকা। আর একজন চাচা সে দিয়েছেন 500 টাকা। আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। কি নাম? আব্দুল খালিক। আমি নিজে কত আছে? 5000। আল্লাহু আকবার। ইনশাআল্লাহ দোয়া করে দেব। দেখেছেন আল্লাহর বান্দা এখনো মওজুদ আছে, উঠে যাবেন না। প্রত্যেকের কাছে অনুরোধ, আপনার দেওয়ার সামর্থ্য শুনুন, হৃদয় থেকে দান করবেন। মন এটা দিলে ফুরিয়ে যাবে। ওই জায়গায় শয়তান ওসওয়াস মারেন মুখে লাথি, মারেন মুখে লাথি। শয়তান আপনার কাছে 500 টাকা বা 1000 টাকা আছে, দান দিব না দিব না, এই যে চিন্তা ভাবনা করাচ্ছে, এটা শয়তান আছে ওখানে। দিয়ে দেন, আগে দেন, আগে আল্লাহর রাস্তায় দেন। আপনার অর্থ বেড়ে যাবে, আপনার প্রচুর অর্থ বেড়ে যাবে। আসেন ভাই, আর কে আছেন? একটু তাড়াতাড়ি করেন, দুটো শীতের কথা বলে শেষ করবো। কে আছেন? তাড়াতাড়ি আসেন, আসেন। আল্লাহর কাছে একটু দোয়া করবো, দিল থেকে একটু দোয়া করবো। 200 টাকা 100 টাকা 500 টাকা জননী মায়েদের মধ্যে থেকে দেওয়ার মতো ক্ষমতাবান জননী মায়েরা আছেন আলহামদুলিল্লাহ। একটু আল্লাহর ওয়াস্তে একটু দিয়ে যান ভাই। একটু দেখেন মাশাআল্লাহ, একটা শেষের বেলায় 100 টাকা দিয়ে গেল আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে খালেস অন্তরে আমি মুসাফির। আজ কন্টিনিউ আমি আর 10 দিন বাড়ির বাইরে আছি, 7 দিন বাড়ির বাইরে আছি। আমি আপনার জন্য দিল থেকে দোয়া করব। আসেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে জান্নাতের মেহমান হিসেবে আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর জান্নাত আমাদেরকে নিতে হবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, 200 টাকা আগে 2000 দিয়েছে আলহামদুলিল্লাহ। হায়াকাল্লাহ, বারাকাল্লাহ ফীকুম, হায়াকুম, জাযাকুমুল্লাহ খাইর, ওয়াউজুরাকুম রাফাআকুম। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন সকলের দানকে কবুল করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। কি নাম বাপ? আব্দুল নুজবুল হক, হায়াকাল্লাহ। আল্লাহ নুজবুল হক সাহেব চাচা আমার দিয়ে দিলেন 500 টাকা। মুলবি রফিক সাহেব 200 টাকা। শফিক সাহেব 500 টাকা। আর আল্লাহর বান্দা নাম দরকার নেই, আল্লাহ জানেন। আর একজন ভুলে গেলেন, হ্যাঁ দিয়েছে 200 টাকা। ভাই এখানে যারা আছেন 1000 বার দিয়েছেন, কাউকে 200 টাকা দেওয়া যাবে না। আল্লাহর জন্য আপনার কাছে আল্লাহর সন্তুষ্টি আপনি দান করবেন। আসেন না একটু দিয়ে একটু আমরা খারাপ হয়ে যাই, একটু দোয়া করে নিই। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা আনসুর মান নাসারা দীন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি করে করিব দোয়া, কিসে রাজি হও, সেই দোয়া মোর তরে বাতাইয়া দাও। আমার
ভাই একজন 100 টাকা আল্লাহুম্মা ওয়া আল্লাহ এই আপে বান্দাগুলো ক্ষমা করে দিও খোদা জীবনের ভুল ভ্রান্তি করা কাঁদে মাফ করে দিবে কোরআনে কত কথা বাঁচাইয়া নিবে সবিনয় নিবেদন করি বারবার অনায়াসে পুশিরাতে করে নিও ভার তোবা করিতেছি আমি নবী নবী কবুলি আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আসেন ভাই হৃদয় থেকে আল্লাহর সন্তুষ্টির জন্য সম্পদ আছে এই সম্পদকে আল্লাহর রাস্তায় জমা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের খুশির জন্য আপনি দান করবেন আমার একটা স্বপ্ন পূরণ করো আমার একটা স্বপ্ন পূরণ করো ও দয়াময় তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমার তোমারই বায়ান করতে গিয়ে না পাই যেন আমার একটা স্বপ্ন পূরণ করো ওগো দয়াময় তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমার তোমারই বায়ান করতে গিয়ে না পাই যেন আমি অটল যেন থাকতে পারি আল কোরআনের সাথে ধৈর্য নিয়ে চলতে পারি ধৈর্য নিয়ে চলতে পারি দিন কায়েমের পথে আমি অটল যেন থাকতে পারি আল কোরআনের সাথে ধৈর্য নিয়ে চলতে পারি দিন কায়েমের পথে আমায় ধৈর্য দিও সাহস দিও ওগো দয়াময় তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমার তোমারই বয়ান করতে গিয়ে না পাই যেন আমার একটা স্বপ্ন পূর্ণ করো আমার একটা স্বপ্ন পূরণ করো ওগো দয়াময় তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমার তোমারই বায়ান করতে গিয়ে না পাই যেন আমার হৃদয় যেন থাকতে পারে যেন সবার সুখী আমার হৃদয় যেন হাসতে পারে যেন সবার সুখী নয়ন যেন কাঁদতে পারে মজলুমের ওই সাথে আমার হৃদয় যেন হাসতে পারে যেন সবার সুখী নয়ন যেন কাঁদতে পারে মজলুমের ওই সাথে আমায় ধৈর্য দিও সাহস দিও ওগো দয়াময় তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমার তোমারই বায়ান করতে গিয়ে না পাই যেন আমার একটা স্বপ্ন পূরণ করো আমার একটা স্বপ্ন পূরণ করো ওগো দয়াময় তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমার তোমারই বায়ান গাইতে গিয়ে না পাই যেন আসেন ভাইরা আল্লাহর ওয়াস্তে এই দিনী প্রতিষ্ঠাকে কেউ ফিরিয়ে দেবেন না নিজের লাভ আখিরাতের জন্য বানাইলেন 12টা বাজলো আর দুটি কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন
ফাসগনি অবসর সময় বসে আছো এই সময়টাকে তোমরা গনিমত মনে করো পৃথিবীতে এমন একটি বিভ্রান্তকর ব্যস্তমূলক জায়গা যে জায়গায় আমি বসে আছি আমার স্বামী চলে এলো আমার স্বামী এসে তার খেদমতে আমি ব্যস্ত হয়ে গেলাম অথবা দুনিয়ার রকমারি কাজে ব্যস্ত হয়ে গেলাম আল্লাহ নবী বলছেন ব্যস্ত না হওয়ার সময়টাকে তুমি বেশি বেশি করে গনিমত মনে করো মূল্যবান মনে করো কারণ তুমি জানো না তোমাকে কোন ব্যস্ততামূলক কাজে গ্রাস করবে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই কোরআনুল কারীমের মধ্যে সে কথা বলে দিয়েছেন ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব যখন তুমি কোন কাজ থেকে ফারেগ হবে তখন তুমি আবার নতুন কাজে যোগদান করে নাও কথা বিশ্ব নবী নসিহত করেছেন ওরে উম্মতে মুহাম্মদ ওরে পৃথিবীর মানুষেরা ভালো করে কথাটা মনে রেখে দাও তোমার জিন্দেগি এখনো বেঁচে আছে এখনো তোমার না তোমার আত্মাটা বেরিয়ে চলে যায় নাই তুমি এখনো দুনিয়া থেকে ট্রান্সফার হও নাই তুমি এখনো ইন্তেকাল করো নাই এই সময়টাকে বেশি করে কাজে লাগাও কারণ তুমি জানো না কখন তোমাকে আজরাইল আলাইহিস সালাম এসে তোমার আত্মাটাকে ছিঁড়ে নিয়ে চলে যাবে আর সেদিন তোমার কাপড়ের তাতে হাত বাঁধা হয়ে যাবে তুমি আর নামাজ পড়তে পারবে না বানাতে দান খৈরাত করতে পারবে না সম্পদ থাকার পরেও তোমার কিছু করার থাকবে না কারণ তুমি জানো না এই সম্পদ তুমি চলে গেলে তোমার মরেসরা তোমার জন্য দান করবে কি করবে নিশ্চয়তা নাই কারণ তুমি ভাবো তোমার দাদার সম্পত্তিতে তোমার বাপ ছিল বাপের সম্পত্তিতে তুমি আছো তাদের জন্য কতটা তুমি তাদের জন্য দান করো তাই কবি কি বলছেন দেখেন এই মালধন ছিল তোমারও দাদা তিনি চলে গেলে হলো তোমারও পিতার বাপের মালেতে তুমি অরেস হইলে তুমি মরে গেলে হবে তোমারও ছেলের এই মতো হাতে হাতে আসিছে দুনিয়া কারো হাতে নাহি থাকে কায়ম হইয়া তাই বলে বৃথা কাল করিও না হয় আপনার কাম করো থাকিতে সময় সময় চলিয়া যায় স্রোতের মধ্যে যার একবার চলে গেলে ফিরিবে না আর এমন জীবন তুমি করো গো গঠন মরিলে হাসিবে তুমি কান্দিবে ভগবান এমন জীবন তুমি এ করোনা গঠন মরিলে কান্দিবে তুমি হাসিবে ভগবান চলবিলে মুহূর্ত আছে সমবন্ধগণ সর্বক্ষণ চিন্তা কর সমাধি আপন লক্ষ লক্ষ দেহ কিস্তি লক্ষ লক্ষ দেহ কিস্তি এ সমাধি সাগরে ফেনারি তরকে পড়ে ডুবি আছে গরে যে সোনা বদনে ধোলা লাগিতে না দিতে যে সোনা বদনে ধোলা এ লাগিতে না দিতে কেমন শুইয়া আছো আগ্রহে মাটিতে যে নাকে সঙ্গিলে তুমি পাত্র গলা বহ সেই নাকে পের হবে পুজো আর লোহ যে মুখে পালোচন খেয়েছিল সর্বক্ষণ সেই মুখের এত পরিপাটি পচিয়া সরিয়া গেছে কয়েক দিনের বিচে সেই মুখে ভরা গেছে মাটি পৃথিবী শেষ তোমার অবস্থা শেষ আল্লাহ রাসূল বলেছেন হায়াতে জিন্দেগি থাকাকালীন সময়টাকে তোমরা গনিমত মনে করো মা এজন্য আমি আপনার কাছে বলতে চাই অনেক আলোচনা হলো লম্বা দীর্ঘক্ষণ আলোচনা 12টা বেজে 10 বাজতে চললো এখন আমরা আলোচনা শেষ রাখবো শেষ ভালো তো সব ভালো আছেন কেউ 5 টাকা 2 টাকা 1 টাকা 10 টাকা আছে আছে যা না 1 টাকা দিয়ে যান বাপ যা যা মায়েরা বসে আছে সব চলে গেছে মায়েরা যারা আছেন মাশাআল্লাহ শেষের বেলায় আমার প্রিয় ভাইজান 2000 টাকা
ভাই ও 5 করে দেন না আগে 2200 এখন 2000 দিন 4 হবে আর এক দিয়ে 5 করে দেন ইনশাআল্লাহ 5000 টাকা প্রিয় ভাই اللهم صل عليه اللهم بارك عليه جزاكم الله خير بارك الله فيك الله اعلم بالصواب আজকে দেবেন আমি একটু নেমে যাব 200 টাকা আল্লাহর বান্দা আল্লাহ তাআলাকে কবুল করে নাও اللهم صل عليه اللهم بارك عليه অনেক কথা হলো অনেক কথা বললাম আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমাদের সকলকে ঈমানি হায়াত তাইয়্যিবা তুমি দান করো আর বিশেষ করে আমাদেরকে প্রকৃত আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্ট কাজ করে ওয়ালা মুমিন হওয়া যতগুলো সিফাত আলোচনা করলাম আল্লাহ 10টি মুমিনের সিফাত 10টি মুমিনের বৈশিষ্ট্য যা আলোচনা করলাম আল্লাহ তাআলা মানে আমাদেরকে সেই মোতাবেক চলার আমল করার তুমি তৌফিক দান করো আমিন।